উদয়পুরে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হলো। মোটামুটিভাবে আমরা যেসব আয়োজনকে ব্যাখ্যা করতে চাই বা যে আয়োজনকে আমরা দেখতে চাই তার চেয়ে একটু ভিন্নধর্মী এই আয়োজন যেন গোটা সমাজ গোটা জাতির কাছে বার্তা দিয়েছে। যে আয়োজনটি আয়োজক গোমতী জেলা আইনসেবা কর্তৃপক্ষ। উদয়পুরে তৃতীয় লিঙ্গের নাগরিকদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতে এই হঠাৎ কলোনিতে এই আয়োজন ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। সংবর্ধনা জ্ঞাপন আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা আদালতের আইনজীবী ইয়াস্তি তানেজা সহ অন্যান্যরা এবং পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। এই আয়োজনে বক্তারা সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে কথা বলতে গিয়ে একে অপরের পাশে কিভাবে দাঁড়াবে, একে অপরকে কিভাবে সাহায্য করবে, সব বিষয় সেখানে তুলে ধরা হয় এবং তৃতীয় লিঙ্গে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা সহ নানা বিষয়গুলো এই সময়ের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রত্যেক বক্তারাই সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলেছেন। তার পাশাপাশি এদিন 40 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সংবর্ধিত করা হয়। তাছাড়াও তাদের বিভিন্ন সমস্যা রয়েছে, সে সমাধানের উদ্যোগের কথা বলা হয়েছে। অতি সত্ত্বর তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার বিষয় নিয়েও পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত থেকে কি করা যায়, সরকারিভাবে কি উদ্যোগ নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সরকারিভাবে রেশন সামগ্রী দেওয়া সহ নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা করেছেন উপস্থিত প্রত্যেকে। আমরা গোটা আয়োজনের খানিকটা দৃশ্য দেখব, তার পাশাপাশি কথা শুনবো, বক্তব্য শুনবো অতিথিদের। আজকে আমার একটা থার্ড জেন্ডারকে রেসপেক্ট দিয়া আর ওনাকে সোসাইটিতে ইনক্লুড করার জন্য এই আজকে একটা প্রোগ্রাম করা হয়েছে। আর এই প্রোগ্রাম ওনাকে একনলেজ করা যে ও আমার যেমনে একটা স্ত্রী হয়, একটা পুরুষ হয়, থার্ড জেন্ডার হোক, একটা ইকুয়ালি রাইটস আছে আর ওনারই ইকুয়াল মানে সম্মান দিয়া আর যা যা ওনার সুপ্রিম কোর্টের জাজমেন্টের অনুযায়ী না যা যার আইনে অনুযায়ী ওনার যা যা গভর্নমেন্ট স্কিম পাওয়া ওটা ওনার পুরো রাইট আছে। আর ওনার যা যা সুবিধা পাওয়ার এখানে যা যা সুবিধা পাওয়ার আমি চেষ্টা করতেছি ওনার যা যা সুবিধা এখানে ওনার রয়ে গেছে ওনাকে আমি সাহায্য করতে পারি, ওনাকে দিতে আইনের মাধ্যমে সাহায্য করতে পারি। এখানে আমার আজকে প্রোগ্রাম এই জন্যই ছিল। যাক, আমাদের ম্যাডাম অনেক কষ্টেতে আমরা অনেক সুযোগ সুবিধা দিয়েছে বা আসছে তানিয়া ম্যাডাম, ওনার কাছে আমার নমস্কার। আর অনেক খোঁজখবর আমাদের রাখে, আমাদের খেয়াল রাখে, সবকিছুই রাখে। ওনা আসছে আমাদের অনেক 2022 থেকে আমাদের এখানে আমি তো আপনার সঙ্গে দেখা হয়েছে 2023 থেকে ম্যাডামের লগে আমার দেখা। এর আগে ছিল আসছিল আমার যে মেয়েটা ছিল, মেয়ের জন্য ওনারা দেখা হয়েছে। আপনি তো ভালোই বলেছেন। আপনারা শুনলেন সেই আয়োজনের বিষয়বস্তু, তার পাশাপাশি সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদির বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তারা কি অধিকার ভোগ করতে পারেন, তাদের অধিকারের বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয় এই আয়োজনে এবং এই আয়োজন থেকে যে গোটা জাতির সমাজকে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাই বলা যায় প্রত্যেক অতিথিরা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।